ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এখন আমেরিকার হেফাজতে রয়েছে। এরপর থেকে আন্তর্জাতিক মহলে এই ব্যাপারে তীব্র আলোচনা তৈরি হয়েছে। লাতিন আমেরিকা থেকে শুরু করে ইউরোপ, মধ্যপ্রাচ্য সব জায়গায় এই খবরটা এখন প্রধান শিরোনাম হয়ে আছে। তবে ঠিক এর কয়েকদিন আগেই ভেনেজুয়েলা সরাসরি এক বিশেষ বার্তা দিয়েছিল। বার্তাটা ছিল একেবারে স্পষ্ট, যদি কোনো শত্রু দেশ ভেনেজুয়েলার দিকে চোখ তুলে তাকায়, তাহলে ভেনেজুয়েলাও চুপচাপ বসে থাকবে না। তবে মাদুরোর এই ঘটনার পরে ভেনেজুয়েলা সত্যিকার অর্থে চুপচাপ বসে নেই, বরং তারা দ্রুত তাদের সর্বোচ্চ সামরিক ক্ষমতা এবার সামনে নিয়ে এসেছে। দেশটির উচ্চপদস্থ কর্মকর্তা এক বিশেষ বার্তায় জানিয়ে দিয়েছেন, ভেনেজুয়েলা এখন তাদের সকল সামরিক ক্ষমতা সামনে নিয়ে আসবে, যা গোটা বিশ্ব কল্পনাও করতে পারছে না। ভেনেজুয়েলা তাদের এলসিও ল্যান্ডিং ক্রাফটগুলো একেবারে রেখেছে। এই ল্যান্ডিং ক্রাফট কয়েক টন ওজনের মাল বহন করতে পারে। একসাথে প্রায় 250 থেকে 300 জন সৈন্য এবং প্রায় 8টি যুদ্ধ ট্যাঙ্ক নিয়ে চলতে পারে। এর গতি ঘন্টায় প্রায় 20 কিলোমিটার। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো এটার জন্য কোনো বন্দর বা ব্রিজের দরকার হয় না। বড় যুদ্ধজাহাজ থেকে এটা সরাসরি পানিতে নামে, ধীরে ধীরে শত্রু উপকূলের দিকে এগিয়ে যায়, তারপরেই সামনের দরজাটা খুলে দেয়। দরজা খুলতেই ট্যাঙ্ক, সাজোয়া যান আর সৈন্যরা সরাসরি মাটিতে নেমে পড়ে। শত্রু বুঝে ওঠার আগেই পুরো বাহিনী তাদের এলাকায় ঢুকে যায়। বিশ্বের অনেক বাঘা বাঘা দেশের কাছেই এই ধরনের ল্যান্ডিং ক্রাফট নেই। পাশাপাশি মোতায়েন করা হয়েছে BM-3 ফ্লাইটিং ভেহিকেল। এটা শুধু সৈন্য বহন করে না, সরাসরি যুদ্ধ করতে পারে। এতে আছে শক্তিশালী 100 মিলিমিটার কামান, যা 3 কিলোমিটার ভেতরে থাকা যে কোনো লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত হানতে পারে। এর পাশাপাশি আছে 30 মিলিমিটার মেশিন গান, যেটা প্রতি সেকেন্ডে শত শত গুলি ছুটতে পারে। এই যানটি মাটিতে প্রায় 70 কিলোমিটার প্রতি ঘন্টায় গতিতে চলতে পারে এবং পানিতেও প্রায় 10 কিলোমিটার গতিতে চলতে পারে। এর ভেতরে 3 জন ক্রু ও 7 জন সৈন্য নিরাপদে চলাচল করতে পারে। আধুনিক ভার্সনে নাইট ভিশন ও থার্মাল ক্যামেরা থাকায় রাত, কুয়াশা বা ধোঁয়ার মধ্যেও যুদ্ধ চালিয়ে যেতে পারে এই যানটি। তবে প্রথমবারের মতো সামনে এনেছে JYL-1 রাডার সিস্টেম। এটা চীনের তৈরি 6th জেনারেশনের শক্তিশালী আকাশ নজরদারি রাডার। এটি একসাথে কয়েকশো টার্গেট ট্র্যাক করতে পারে এবং প্রায় 400 কিলোমিটার দূর থেকে শত্রুকে শনাক্ত করতে পারে। জানলে অবাক হবেন, এটা নিচু উচ্চতায় উড়তে থাকা স্টেল বিমানকেও ধরতে সক্ষম। সবচেয়ে অবাক করার বিষয় হলো এই রাডার নিজে স্যাটেলাইট সাপোর্ট সিস্টেমে কাজ করে, তাই শত্রু চাইলেও এর সিগন্যাল সহজে জ্যাম করতে পারে না। ভেনেজুয়েলা মোট 24টি SU-30 কিনেছিল রাশিয়ার থেকে। এই যুদ্ধবিমানগুলোকে বিশ্বের প্রতিটা দেশ খুব ভালো করেই চেনে, কারণ এর ক্ষমতা। এটি একসঙ্গে আকাশ, মাটি এবং সমুদ্র 3 দিকে লাগাতার অ্যাটাক চালাতে পারে। এর সর্বোচ্চ গতি ঘন্টায় প্রায় 2200 কিলোমিটার। একসঙ্গে প্রায় 8 টনের বেশি মিসাইল ও গাইডেড বোমা বহন করার ক্ষমতা থাকায় এটাকে আকাশের ভাসমান যুদ্ধ ট্যাঙ্ক বলা হয়। তবে গোটা বিশ্বকে সবচেয়ে বেশি হতবাক করেছে ভেনেজুয়েলার এয়ার ডিফেন্স সিস্টেম। অনেক সামরিক বিশ্লেষকদের মতে ভেনেজুয়েলার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যে এত শক্তিশালী, এটা আগে কেউ কল্পনাও করতে পারেনি। এবার তারা সামনে এনেছে রাশিয়ার তৈরি S-300 সিস্টেম। এই সিস্টেম একসঙ্গে প্রায় 90টি টার্গেট শনাক্ত করতে পারে এবং একই সাথে প্রায় 40 টার্গেটে আক্রমণ চালাতেও সক্ষম। শত্রু যুদ্ধবিমান, ক্রুজ মিসাইল, এমনকি হাজার হাজার ফুট উপরে উঠতে থাকা নজরদারির জন্য এই সিস্টেমে চোখ এড়িয়ে যেতে পারে না। প্রায় 500 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তু শনাক্ত ও ধ্বংস করতে পারে এই সিস্টেম। ইতিমধ্যেই দেশের গুরুত্বপূর্ণ শহর, সামরিক ঘাঁটি ও সীমান্ত এলাকায় এই সিস্টেম অ্যাক্টিভ রাখা হয়েছে। এছাড়াও শত শত T-72 বিয়ন যুদ্ধ ট্যাঙ্ক মাঠে নামানো হয়েছে। এই ট্যাঙ্ক ভেনেজুয়েলা বহু বছর ধরেই ব্যবহার করছে। রাশিয়া সাধারণত এই ট্যাঙ্ক খুব অল্প কিছু দেশের কাছেই বিক্রি করে। ঘন্টায় প্রায় 60 কিলোমিটার গতিতে চলতে সক্ষম এই ট্যাঙ্কের প্রধান কামান প্রায় 4 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত হানতে পারে। এর পাশাপাশি ভেনেজুয়েলার হাতে রয়েছে আধুনিক মাল্টিপল রকেট লঞ্চার BM-30 এবং BM-21। BM-30 হলো দীর্ঘপাল্লার রকেট সিস্টেম, যা প্রায় 70 থেকে 90 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে একসঙ্গে একাধিক রকেট নিক্ষেপ করতে পারে। কয়েক সেকেন্ডের মধ্যে এটি পুরো একটা এলাকাকে ছাই করে দিতেও সক্ষম। BM-21 গ্রাড তুলনামূলকভাবে ছোট হলেও এর ক্ষমতা আরও বেশি। এটি 20 থেকে 40 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে এবং খুব দ্রুত অবস্থানও পরিবর্তন করতে পারে। ফলে শত্রুপক্ষের জন্য এই সিস্টেম ট্র্যাক করা ও ধ্বংস করা অত্যন্ত কঠিন হয়ে পড়ে। এই সব কিছুর ফলাফল কিন্তু একটাই, তারা কঠোর প্রস্তুতি নিচ্ছে। মাত্র একদিনের ব্যবধানে যদি এত কিছু সামনে আনতে পারে, তাহলে তাদের হাতে এমন আরও অনেক প্রযুক্তি আছে যা তারা এখনও সামনেই আনেনি। তাই এখন সময় বলে দিবে সবকিছু আসলে কোন দিকে যাচ্ছে।